আপনারা কি কখনো মার্কেটে লক্ষ্য করেছেন যে মার্কেট প্রথমে একদিকে স্টপ হান করে তারপরে মার্কেট উল্টো দিকে বড় একটা মুভ করে? আর এটা কেন হয় মার্কেটে? আর বেশিরভাগ সময় আমাদের ট্রেডগুলো কেন স্টপ হান্টে পরিণত হয়? ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে, যেটা হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে, আর এই কনসেপ্টটা যদি আমরা না জেনে থাকি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটির, তাহলে বেশিরভাগ ট্রেড আমাদের কী হবে, স্টপ হান্ডে পরিণত হবে। ঠিক আছে, আর সেই লিকুইডিটির কনসেপ্ট, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটির কনসেপ্ট আজকে আমরা শিখতে যাব, যেটা কিভাবে অ্যাকচুয়াল মার্কেটে আমরা অ্যাপ্লাই করব এবং আমাদের ট্রেডগুলোকে স্টপ ফান্ড থেকে অন্তত অনেকটাই বাঁচাতে পারবো এবং রিয়েল ট্রেডের জন্য ওয়েট করতে পারবো এবং রিয়েল এন্ট্রি নিয়ে সাথে স্মার্ট মানির সাথে রিয়েল মুভটাকে ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, আর এই ভিডিওতে আমরা শিখতে যাব বন্ধুরা, যদি আপনারা এরকম ভিডিও এসএমসির কনসেপ্টের ভিডিও, লিকুইডিটি কনসেপ্ট, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, ইমব্যালেন্স রিব্যালেন্স, এগুলো শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি কনসেপ্টটা স্টার্ট করি। তো প্রথমে বন্ধুরা আমরা মনে করবো যে মার্কেটে একটা হায়ার টাইম ফ্রেমে ডাউন আসতেছে এইভাবে। ঠিক আছে, তো আমরা অ্যানালাইজ করবো প্রথমে মার্কেটের ওল্ডেস্ট সুইং হাই অ্যান্ড সুইং লো। প্রথমে আমরা ড্র, তারপর প্র্যাকটিক্যাল এক্সামও আমরা সেটাকে অ্যাপ্লাই করব। মনে করো এটা মার্কেটের ওল্ড একটা সুইং হাই, এক্সাম্পল করো মার্কেট এটা ওল্ড একটা সুইং হাই আর মার্কেট এটা একটা ওল্ড সুইং লো। ঠিক আছে, মার্কেটে আমরা এই পর্যন্ত জানি যে এটা একটা ওল্ড সুইং লো, এটা ওল্ড সুইং হাই, এটা হচ্ছে মনে করো বড় টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে। সাপোজ এবার যদি 4 আওয়ার টাইম ফ্রেমে এটা সুইং লো এটা সুইং হাই হয়, তাহলে মার্কেট অবশ্যই এই জায়গায় এখন চলবে। সাপোজ এরকম জায়গায় চলতেছে মার্কেট। ঠিক আছে, তো এর মধ্যে আমরা ছোট টাইম ফ্রেমে অনেক ট্রেড করার চেষ্টা করি, 5 মিনিট 15 মিনিট। ঠিক আছে, আর এর মধ্যে কখনো মনে করো এরকম একটা সুইং হাই বানিয়েছে, এখানে মার্কেট আবার ব্রেকআউট করে কি করেছে, আমরা তুরন্ত ব্রেকআউট ট্রেড নিয়েছি, তুরন্ত মার্কেট নিচে চলে আসছে। এখানে আবার ট্রেড নিয়েছি, মার্কেট নিচে আসার চেষ্টা করছে, আবার উপরে চলে গেছে। তো এরকম অনেকটা টাইম স্পেন্ড করার পর মার্কেট ফাইনালি যখন উপরের দিকে একটা বড় মুভ করে, আমরা ভাবি যে এইবার তো মার্কেট ব্রেকআউট করবে। অ্যাকচুয়ালি আমরা বড় টাইম ফ্রেমে দেখিনি যে মার্কেটে অলরেডি সুইং হাই, মার্কেট ডাউন ট্রেনে আছে। যেই আমরা এই সাইডে একটা ট্রেড পাঞ্চ করি, মার্কেট অ্যাকচুয়াল রিয়েল মুভ করতে করতে ফাইনালি ডাউনে চলে আসে। আর এটাই আমরা ধরবো যে এই সব জায়গাতে আমরা কীভাবে অ্যাকচুয়াল ট্রেডগুলো আমাদের স্টপ ফান্ড থেকে বাঁচাতে পারবো, এইসব জায়গা থেকে কীভাবে আমরা ট্রেডগুলো পাঞ্চ করতে পারবো সেটা আমরা শিখবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো স্টার্ট করি। মনে করো যে মার্কেট, আমি এগুলো ড্রগুলোকে একটু চেঞ্জ করে দিই। মনে করো যে মার্কেট এরকম একটা ট্রেন্ডে আছে। ঠিক আছে, এটা আমাদের সুইং হাই আর আমরা মার্কেট জানি যে উপর থেকে মার্কেট গিরতেছে। ঠিক আছে, আর এই যে মার্কেটের ওল্ড সুইং হাই, এটাই হচ্ছে মার্কেটের কি, এখান থেকে আমরা সুইংটা দিয়ে দিই, এটা হচ্ছে মার্কেটের এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে, এক্সটার্নাল লিকুইডিটি, এক্সটার্নাল লিকুইডিটি। ঠিক আছে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এই রেঞ্জটা এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এর মধ্যে যে মার্কেট চলাচলি করবে, উপরে করবে নিচে করবে, উপরে করবে নিচে করবে, এটা হচ্ছে মার্কেট ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, যেখানে কখনো মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ বানাবে, কখনো মার্কেট একটু হালকা ইমব্যালেন্স বানাবে 5-15 মিনিটের, সেখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে। পুরোটাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটির মধ্যে পড়ে। কিন্তু আমরা ইন্টারনাল লিকুইডিটিতে বেশিরভাগ ট্রেডগুলো কী করবো, অ্যাভয়েড করবো। আমরা যখন এক্সটার্নাল লিকুইডিটির মধ্যে মার্কেট আসবে, তখন যদি আমরা ট্রেডগুলোর পাঞ্চ করার চেষ্টা করি, তাহলে আমাদের বেশিরভাগ ট্রেডগুলোই কী করবে, স্টপ লস হওয়ার চান্সটা কমে যাবে। ঠিক আছে, এবার কীভাবে আমরা রিয়েল মার্কেটে আমরা দেখবো সেটা কীভাবে কাজ করে, রিয়েল মার্কেটে আমরা অ্যাপ্লাই করব। তার আগে আমরা জেনে নেব যে মার্কেটের কোথায় কোথায় আমরা দেখবো যে লিকুইডিটি থাকে মার্কেটের মধ্যে। ঠিক আছে, কোথায় কোথায় মার্কেটের অ্যাকচুয়াল লিকুইডিটি থাকে বা এক্সটার্নাল রেঞ্জ বলবো। মনে করবো আমরা ডেলি হাই, উইকলি হাই, তারপরে মান্থলি হাই, ও উইকলি লো, ডেলি লো, মান্থলি লো। ঠিক আছে, আর 4 আওয়ার হাই এবং লো। ঠিক আছে, এগুলোতে মেনলি মার্কেটের কী থাকে, এক্সটার্নাল রেঞ্জের লিকুইডিটিগুলো বেশিরভাগ পড়ে থাকে। তার মধ্যে যে 15 মিনিট, 5 মিনিট, 1 আওয়ারের যে লিকুইডিটি রেঞ্জ থাকে, সেগুলোতে কিন্তু বেশিরভাগ ইন্টারনাল লিকুইডিটি থাকে। এবার আমরা এখানে যদি পুরোটাই আমি কনসেপ্টটাকে ডিলিট করে দিচ্ছি এগুলো ড্রয়িংটা। এবারে সাপোজ মার্কেট বিটকয়েনে আমরা এক্সাম্পল করবো, অ্যানালাইজ করতেছি। বিটকয়েনটা দেখো মার্কেট পুরো কি আছে, ডাউন ট্রেন্ড আছে। এবার আমরা অ্যাকচুয়াল ট্রেড কোথায় পাঞ্চ করব, অ্যাকচুয়াল ট্রেড আমরা কোথায় পাঞ্চ করব সেটা আমরা অ্যানালাইজ করব। যদি আমরা দেখি মার্কেটে
এই যে একটা লো, এটা একটা লো মার্কেটের, আর এটা একটা মার্কেটের হাই, ঠিক আছে। এটা 4 আওয়ারে, এটা 4 আওয়ারে আমরা অ্যানালাইজ করি একটু, তারপরে এদিকে আবার পরের দিকে যাব, ঠিক আছে। এটা যদি আমি দেখি যে এটা 4 আওয়ারের আমাদের সুইং হাই, এটা 4 আওয়ারের সুইং লো, মার্কেট গিরতেছে, তাহলে এই জায়গাটাতে আমরা ট্রেডটা পাঞ্চ করতে পারবো। এইসব জায়গাতে কতবার মার্কেট স্টপ হান্ট করেছে, উপর নিচ উপর নিচ করে। এখানে যে মনে করো ব্রেকআউটে নিয়েছে তারও স্টপ হান্ট করেছে, যে উপর দিকে ব্রেক বাইয়ে নিয়েছে তারও স্টপ হান্ট করেছে। ফাইনালি মার্কেট এইসব জায়গায় একটা ভালো একটা এরিয়াতে এসে মার্কেট পুরো ফল করেছে, ঠিক আছে। যদি আমরা 15 মিনিটে দেখি, এটা টাইম ফ্রেমে অ্যানালাইজ করে দেখি, তাহলে দেখো ক্লিয়ার চার্ট দেখতে পাবে যে মনে করো এই জায়গায় ব্রেকআউট দেখে বাই করেছে ছোট টাইপের, তার স্টপ লস খেয়েছে। যে এখানে আবার বাই করেছে তারও স্টপ লস করেছে, খেয়েছে মার্কেট। আর যে মনে করো এখান থেকে আবার সেলিংয়ে মেরেছে তারও আবার স্টপ হান্ট করেছে, ঠিক আছে। যে আবার বাই করেছে এখান থেকে তারও আবার স্টপ হান্ট করেছে, ঠিক আছে। ওভারঅল মার্কেট ট্রেন্ড ছিল কি বিয়ারিশ। যদি আমরা দেখি মার্কেটের একটা ছোট্ট লিকুইডিটি ছিল এই জায়গায়, যে ফার্স্ট একটা ভালো একটা সেলিং হয়েছিল, আর মার্কেটের 4 আওয়ারের টাইম ফ্রেম এখানে ছিল, কিন্তু আমাদের ওই জায়গায় মার্কেটটা আসেনি। তো আমরা কি করব, ট্রেডটাকে অ্যাভয়েড করব। কেন ট্রেডটাকে অ্যাভয়েড করি, এখানে যদি আমরা অলরেডি পুরোপুরিভাবে বাইং মারি, তাহলে ইমিডিয়েট এখানে একটা সেলিং এরিয়া আছে, সেল হতে পারে। আর যদি এখান থেকে আমরা সেল করি, তো উপরে আবার বাইংয়ের অনেকটা এরিয়া আছে, সেখান থেকে আবার আমাদের স্টপ লস হতে পারে। ওর থেকে বেটার কী করবো, আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করবো। তারপরের দিনে আমার 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, যদি আমরা দেখি এক্সটার্নাল রেঞ্জের মধ্যে আমরা কীভাবে ট্রেডটাকে পাঞ্চ করতে পারতাম। মনে করো এবার মার্কেটে কি করেছে, ব্রেক অফ স্ট্রাকচার করেছে, তো মার্কেটের লো শিফট হয়েছে এখানে, আর মার্কেটের একটা হাই শিফট হয়েছে এটাতে, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম, এই দুটো ডিলিট। তো এবার আমরা জানি যে মার্কেটে এখানে আছে, যখন এই জায়গায় এরিয়াতে আসবে মার্কেটটা, আমরা অবশ্যই কি করব, ট্রেড পাঞ্চ করব। তার মিডিলে যদি আমরা এখানে বাই সেল করতে চাই, তাহলে আমাদের অনেক স্টপ লস হবে। ক্লিয়ার আমাদের অলরেডি জানা আছে যে এক্সটার্নাল লিকুইডিটি এই জায়গায় এরিয়া আছে, এই জায়গায় হাইলি চান্স মার্কেট গিরবে, আর এটার আমাদের টার্গেট রাখতে পারবো, ঠিক আছে। এবার যদি আমরা এটা 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, তাহলে আমাদের একটা সুন্দর ট্রেড এখানে বনেছে। মার্কেট ফাইনালি একটা কত বড় মুভ দিয়েছে, যে এই ক্যান্ডেল দেখে মনে হবে যে মার্কেট তো বাইংয়ে যাবে। 15 মিনিটে একটা টাইম ফ্রেম, এখানে একটা বুলিশ মুভ, এখানে একটা বুলিশ মুভ, কিন্তু ফাইনালি মার্কেট এখান থেকে যে ফলটা হয়েছে কেন, বিকজ বর্ডার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেমে এটা মার্কেটে কী ছিল, সুইং হাই ছিল এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে। আর এখান থেকে মার্কেট এক্সাক্ট টাচ করে মার্কেটটা কী করেছে, মার্কেট গিরেছে। এই জায়গায় যদি আমরা একটা ট্রেড পাঞ্চ করতাম, তারপর যদি স্টপ লস উপরে রাখতাম, যদি 5 মিনিটে করি টাইম ফ্রেম, তাহলে আরও ভালো এন্ট্রি পাবে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে, 5 মিনিট টাইম ফ্রেমে এইসব জায়গায় আমরা একটা এন্ট্রি নিতাম শর্ট টাইম ফ্রেমে, আর উপরের দিকে একটা বাফার দিয়ে এসএল রাখতাম। আর টার্গেট তো আমাদের জানাই আছে যে টার্গেট আমাদের নেক্সট লিকুইডিটি রেঞ্জ এখানে থাকবে। তো ফাইনালি মার্কেট কিন্তু টার্গেট দিয়েছে। আমাদের ট্রেডের উপর বিলিভ রাখতে হবে যে এক্সটার্নাল লিকুইডিটিতে মার্কেট গিয়েছে, ফাইনালি ওখান থেকে একটা বুম আসবে, ডাউনে ব্লাড বাথ আসবে, ঠিক আছে। এখন যদি আমরা লক্ষ্য করি যে মার্কেট কি আছে, এবার মার্কেটের কিন্তু লো অলরেডি আবার 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইজ করো, মার্কেট কিন্তু অলরেডি একটা লো আবার বানিয়েছে। কোথা থেকে, এই এরিয়াটাতে, এই এরিয়াটাতে মার্কেটে আর সুইং হাই আছে এটাই, ঠিক আছে। এবার আমরা যদি ভাবি যে মার্কেট যদি এবার অলরেডি তো এটা লিকুইডিটি নিয়েছে মার্কেট, এবার যদি অতটা না যায়, তাহলে আমরা যদি এখানে কত ফেয়ার ভ্যালু গ্যাপ, বা মনে করো মার্কেটের কথা আমরা যদি অর্ডার ব্লক দেখি একটা ভালো, তাহলে কিন্তু মার্কেটে আমরা এখান থেকে চান্স, বা আমরা এখানে ডিসকাউন্ট প্রিমিয়াম জোনটা বের করে নিই প্রথমে। ডিসকাউন্ট প্রিমিয়াম জোন আমরা প্রথমে যদি বের করে নিই এই জায়গা থেকে, তাহলে এর 50% উপরে যতগুলো আমরা অর্ডার ব্লক বা কোনো কারণে আমরা মনে করো ফেয়ার ভ্যালু ব্যাক মানে গ্যাপ পাবো, সেই জায়গাতে কিন্তু আমরা এর নিচে আমরা কোনো মতো ট্রেড পাঞ্চ করবো না। তাহলে এর 50%-এর উপর আমরা সুন্দরভাবে এই জায়গাতে একটা ট্রেড কিন্তু নিতে পারি এই এরিয়াতে, ঠিক আছে। রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা যেখান থেকে আছে, এই এরিয়াতে আসলে আমরা একটা ট্রেড পাঞ্চ করতে পারি। না হলে আমরা এই এরিয়ার মধ্যে একটাতে ছোট্ট একটা হালকা একটা অর্ডার ব্লক আছে, ফেয়ার বলে গ্যাপ আছে, এই এরিয়ার জন্য ওয়েট করবো। তাহলে এখানেও কিন্তু আমরা একটা ট্রেড পাবো সেলিংয়ের জন্য। আর যদি মার্কেট ডাইরেক্ট উপরে যেতে থাকে, তাহলে এরপর এখান থেকে আবার একটা সেল ট্রেড বনবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি। এবার ইন্টারনাল লিকুইডিটির মধ্যে আমরা কেন ট্রেড অ্যাভয়েড করবো, ইন্টারনাল লিকুইডিটি মার্কেটে আমাদের বেশি ক্লিয়ার কাট ছবি দেখা যাবে যে মার্কেট একবার বাই একবার সেল, একবার বাই একবার সেল, ক্লিয়ার মানে মার্কেটের ট্রেন্ড বা রেঞ্জটাকে ধরতে পারা খুব টাফ আছে। এখান থেকে আমরা ইমিডিয়েট বাই করবো আবার সেল, এখান থেকে সেল করবো আবার বাই, এখান থেকে আবার বাই করবো আবার সেল, এরকম একটা রেঞ্জ
মাল্টিপল টাইমে মার্কেট স্টপ লস হান্ট করে এইসব এরিয়াতে, ঠিক আছে, মাল্টিপল টাইম। এবার কখন কোন জায়গা থেকে রিভার্স দিয়ে মার্কেট বলা মুশকিল, বাট আমার যদি বর্ডার টাইম ফ্রেমে এক্সটার্নাল রেঞ্জের লিকুইডিটিগুলোকে ড্র করতে শিখে যাই, তাহলে কিন্তু সেসব জায়গা থেকে আমরা ট্রেডগুলোকে সুন্দরভাবে ধরতে পারবো। ট্রেডের কোয়ান্টিটি আমাদের কমে যাবে, কিন্তু কোয়ালিটি ট্রেড আমরা ধরতে পারবো এইসব জায়গায়, ঠিক আছে বন্ধুরা। তো আজকের ভিডিও এটুকুই, আমি বেশি ডিসকাস করবো না, ছোটো ছোটো ভিডিও বানিয়ে টপিকগুলোকে শেষ করবো, ঠিক আছে। তো বন্ধুরা ঠিক আছে, বাই এবং টেক কেয়ার।